পাটাওয়ার ট্যাগের আগে আছি। এই পাশে যে বৃষ্টিটা সব হচ্ছে লাল কাঁকড়া, কিন্তু নামলে দেখা যাবে দৌড় দিছে, আর সময়ও নাই, নামতেছি না। আর সামনের ভিউ হচ্ছে যে এই ভিউটা খুব সুন্দর লাগতেছে এখান থেকে। আর এই এই 5টা কত বাজে বিশ্বজিৎ? 5:30 বেজে গেছে অলরেডি। 6টার মধ্যে পাটাওয়ার ট্যাগ পৌঁছতে হবে। এখান থেকে আরও 3 কিলো। ওইখান থেকে আবার গাড়ি নিয়ে আমরা ইনানি চলে যাব। দেন ইনানি রাতে থাকবো। তারপর কালকে ভোরবেলা আবার পাটাওয়ার ট্যাগ আইসা এখান থেকে শুরু করব। কারণ এখন কিছু করার নাই, এটা তো করতেই হবে। কারণ যেহেতু পাটাওয়ার ট্যাগে থাকার জায়গা নেই, সেক্ষেত্রে আমাদেরকে ইনানি পর্যন্ত যাইতে হবে। ইনানি হোটেল আছে, তো ওখানে থাকবো আর কি। সাইডের ভিউটা ভালোই লাগতেছে, ঝাউ গাছ। হ্যাঁ, এই সময়টাতে সমুদ্র দেখতে খুব সুন্দর, আর চারিদিকের পরিবেশ মোটামুটি একই থাকে। এ পাশে সুপারি বাগান প্লাস পাহাড়, আর এই পাশে হচ্ছে সমুদ্র। আর সমুদ্রের এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর। একদম শেষ, সূর্য ডুবে গেছে, আর আমরা পাটাওয়ার ট্যাগের একদম কাছাকাছি। দেখা যাচ্ছে পাটাওয়ার ট্যাগ, একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলে পাটাওয়ার ট্যাগ। তো মোটামুটি চলে আসছি আমরা। তাহলে আমাদের শেষ চিহ্ন হয়েছে আজকে পাটাওয়ার ট্যাগ। আমরা ওদিকে গিয়ে আবার ভিডিও করবো, না সমস্যা নেই। তবে আমাদের শেষ চিহ্ন রাখবো পাটাওয়ার ট্যাগ। এরপর আমরা হচ্ছে যে পাটাওয়ার ট্যাগে থাকার কোনো সুবিধা নাই, অটো একটা করে আমরা চলে যাব ইনানি। ইনানিতে থাইকা দেন কালকে ভোরবেলা আবার আইসা এখান থেকে শুরু করব। আর এই পরিবেশটা অসম্ভব সুন্দর, এই যে আবহাওয়াটা অসম্ভব সুন্দর, বিশেষ করে সমুদ্রের উপরে মেঘগুলা। ও, আমাদের আজকের যাত্রা এখানে শেষ, ভিডিওর শেষ অংশ। এই যে পাটাওয়ার ট্যাগ বিচ, এটা এই যে সব জায়গাগুলো আছে এখানে। কিন্তু আফসোস হচ্ছে যে এখানে তেমন কোনো হোটেল নাই থাকার জন্য, এই জন্য আমাদেরকে ইনানি যেতে হবে। দেন ইনানি থেকে কালকে সকালে আবার এখানে আইসা এখানে শেষ করব। এই যে পাটাওয়ার ট্যাগ, এই যে কোরাল কি একটা, যাই হোক।